একটা ছোট্ট গ্রাম নীলপুর। এখানে সবাই শান্তিপ্রিয়, সহজ সরল মানুষ। কিন্তু হঠাৎ করেই গ্রামে শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। গ্রামের লোকজনের হাঁস-মুরগি, খাটের নিচে রাখা পয়সা, এমনকি রান্নাঘরের কড়াই চামচও হাওয়া হয়ে যাচ্ছিল। কেউই বুঝতে পারছিল না কেই চোর। গ্রামের মোড়ল মজিবর চাচা বললেন, এইটা কার্টুন চোর হইব, এত সুনিপুণ চুরি কোনো সাধারণ চোরের কাজ না। তখন থেকেই সে চোরের নাম হয়ে গেল কার্টুন চোর। কার্টুন চোর এতটাই চালাক ছিল যে রাতের আধারে এসে নিঃশব্দে চুরি করে চলে যেত। কেউ তার ছায়াও দেখতে পেত না। গ্রামের মানুষ রাতে ঠিকমতো ঘুমোতেও পারছিল না। শেষমেশ গ্রামের মানুষ থানায় জানাল। কাছের থানার পুলিশ অফিসার দেলোয়ার সাহেব এলেন। তিনি গ্রামের মাঠে সভা ডাকলেন। বললেন, আমরা এই চোরকে ধরবই, তবে তোমাদের সহযোগিতা লাগবে। পরদিন থেকেই পুলিশ পাহারা বসালো গ্রামে। গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে চেকপোস্ট বানানো হলো। তবু কার্টুন চোর থামল না। একদিন তো সে থানার ঠিক সামনে দাঁড়ানো এক লোকের পকেট থেকেও পয়সা নিয়ে গেল। কেউ টেরও পেল না। পুলিশ লজ্জায় পড়ে গেল। দেলোয়ার সাহেব এবার অন্য পরিকল্পনা করলেন। তিনি এক সাধারণ কৃষকের বেশে রাতে মাঠে পাহারা দিতে থাকলেন। এক রাতে হঠাৎ দেখা গেল একটা ছায়ামূর্তি আস্তে আস্তে এক বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকছে। পুলিশ চুপি চুপি অনুসরণ করল। চোরটি যখন মালপত্র নিয়ে বের হচ্ছিল তখন পুলিশ ঘিরে ফেলল তাকে। অবশেষে কার্টুন চোর ধরা পড়ল। সবাই অবাক। সে আর কেউ নয়, গ্রামেরই এক অল্পবয়স্ক লোক, করিম। সে দিনে চুপচাপ থাকত, কারো সাথে বেশি কথা বলত না, কিন্তু রাতে বের হয়ে কার্টুনের মতো নিঃশব্দে চুরি করত। গ্রামের মানুষ অবাক হয়ে ভাবল, এতদিন তাদের সামনে যে চুপচাপ করিম ছিল, সেই কার্টুন চোর। করিম পুলিশকে জানাল তার বাবার চিকিৎসার জন্য টাকা দরকার ছিল, কিন্তু সে কাজ না পেয়ে এই পথ বেছে নেয়। পুলিশ করিমকে থানায় নিয়ে গেল। তবে দেলোয়ার সাহেব বললেন, চুরি অপরাধ ঠিকই, কিন্তু আমরা চেষ্টা করব যেন করিমকে পুনর্বাসন করা যায়। গ্রামের লোকজনও সিদ্ধান্ত নিল। তারা চাঁদা তুলে করিমের বাবার চিকিৎসা করাবে এবং করিমকে কাজ শিখিয়ে নতুন জীবন শুরু করতে সাহায্য করবে। এরপর থেকে নীলপুর গ্রামে আর কখনো কোনো চুরি হয়নি। সবাই বুঝে গেল, শুধু শাস্তি নয়, কোনো সমস্যার পেছনে কারণ খুঁজে তার সমাধান করাও জরুরি।